আইএলস স্পিকিং ব্যান্ড 9 ফ্রেজেস। আমরা আইএলস স্পিকিং এর সময় খুবই সিম্পল ওয়ার্ড দিয়ে, খুবই সিম্পল সেন্টেন্স দিয়ে আনসারগুলো দিয়ে থাকি। যদিও স্ট্রাকচার ফলো করার পরেও আমাদের আনসার বাড়ে না। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের আনসারে কোনো ভ্যারিয়েশন থাকে না। আনসারগুলো কাইন্ড অফ মনোটোনিয়াস হয়ে যায়, দেয়ার ইজ নো ডাইভার্সিটি। তো সেটাকে দূর করার জন্য আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু ফ্রেজ শিখিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকটা আনসারে আপনারা অ্যাটলিস্ট একটা, সর্বোচ্চ গেলে দুইটা যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের ব্যান্ড স্কোর অবশ্যই 1.5, 0.5 অথবা 2 বাড়বে। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে, সবগুলো জিনিস দেখতে হবে, বুঝে নিতে হবে, কোথায় ব্যবহার করবেন সেগুলো নিয়ে আমরা ডিটেইল আলোচনা করার চেষ্টা করেছি, এবং সেগুলো যেন আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তার জন্য গাইডেন্স আছে। তো একটু কষ্ট করে থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care, preferably one of the best platform in Bangladesh for IELTS preparation, are trying to make your IELTS journey easy. Learn IELTS with fun, that is our motto in following that. যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি IELTS মক টেস্ট দিতে চান, আপনার রেজিস্ট্রেশন করতে হবে, অথবা প্র্যাকটিস করবেন, আপনি সাবস্ক্রিপশন কিনবেন, যেহেতু কম্পিউটার বেজ এখন, তো সেক্ষেত্রে যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ডিটেলস আপনার ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আইএলস স্পিকিং ব্যান্ড 9 এই লেভেলের কিছু ফ্রেজ আজকে আমরা শিখব, বাংলা অর্থ শিখব এবং অর্থ কিভাবে ব্যবহার করব সেটার উদাহরণ সহ শিখব। চলেন আমরা প্রথমেই ফার্স্ট যে ফ্রেজটা নিয়েছি, আর ডাবল এজড সোর্ড। ভালো ও খারাপ দুই দিকই আছে। এখন এই পৃথিবীতে অনেক জিনিস আছে শুধু ভালো, অনেক জিনিস আছে শুধু খারাপ, কিন্তু কিছু বিষয় আছে ভালো খারাপ দুইটাই থাকে। যেমন সোশ্যাল মিডিয়া is a double-edged sword because it connects people but also waste time. আপনার মানুষকে কানেক্ট করছে কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলছে। নাম্বার 2, get the hang of something, কোনো কিছু শিখে ফেলা, মানে কোনো একটা স্কিল, কোনো একটা নলেজ, কোনো একটা বিষয় সম্পর্কে জানা। get the hang of something. It took me a while to get the hang of speaking English fluently. তাহলে আমার কিছু সময় লেগেছে এটা পরিপূর্ণভাবে শিখতে। এখন যদি আপনি বলেন ড্রাইভিং এর কথা, it took me a while to get the hang of driving, properly, ভালোভাবে শিখতে। যদি আপনি বলেন সুইমিং এর কথা, it took me a while to get the hang of swimming, before or last couple of days. তো আপনি এই টাইমে এটা শিখেছেন বা পেরেছেন আর কি। ওকে, on a daily basis. নাম্বার 3, অর্থ প্রতিদিন, মানে রেগুলারলি, নিয়মিত, প্রতিদিন আপনি যেটা করেন। I practice English on a daily basis to improve my fluency. যেমন আবার ইংরেজি বলার গতি প্রকৃতি বাড়ানোর জন্য আমি প্রতিদিন কি করি? চর্চা করি। নাম্বার 4 কি বলছে দেখেন, a waste of time, সময়ের অপচয়। Watching too much TV is a waste of time. অনেক বেশি টিভি দেখা হচ্ছে, ওয়েস্ট অফ টাইম। ওকে, তারপর হচ্ছে প্লে আ ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। এডুকেশন প্লেস আ ভাইটাল রোল ইন পার্সোনাল ডেভেলপমেন্ট। তার মানে আপনার ব্যক্তিগত যে উন্নয়ন, আপনি ব্যক্তি মানুষ হিসেবে কেমন হবেন, কি করবেন, কিভাবে করবেন, এগুলোর ব্যাপারে পড়াশোনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা মেইন ভূমিকা পালন করবে। এটাই হচ্ছে ভাইটাল রোল। এখন যদি আমরা বলি ক্যারিয়ারে সাকসেস করার জন্য বা আপনার ভবিষ্যৎ চাকরি জীবনে বা আপনি যা করবেন সেখানে সফল হওয়ার জন্য পরিশ্রম ভাইটাল রোল প্লে করে, তাহলে কি হবে? ইন্ডাস্ট্রি প্লেস আ ভাইটাল রোল ইন ইওর প্রফেশনাল সাকসেস। এভাবে আমরা এটাকে পরিবর্তন করে ব্যবহার করতে পারি। নাও নাম্বার 6 কি বলছে, ইন দ্য লং রান, দীর্ঘ মেয়াদে। যে জিনিসটা অল্প সময় হবে না, দীর্ঘ মেয়াদে হবে। হার্ড ওয়ার্ক হেল্পস ইউ সাকসিড ইন দ্য লং রান। তোমরা আপনাকে দীর্ঘ মেয়াদে কি করবে? সফল হতে সহযোগিতা করবে কে? হার্ড ওয়ার্ক। আর আপনি যদি শর্টকাট নেন, এই মুহূর্তে কিছু সফলতা পেলেও সেটা কিন্তু সারা জীবন স্থায়ী হবে না। নাম্বার 7 কি বলছে, টেক ইনটু অ্যাকাউন্ট, অর্থ বিবেচনায় নেওয়া, কনসিডার করা। এটার আমরা যে ভার্বটা জানি সেটা হচ্ছে, এটা তো একটা ফ্রেজ, টেক ইনটু অ্যাকাউন্ট, সেটা হচ্ছে কনসিডার, কোন একটা বিষয় নিয়ে কনসিডার করা বা বিবেচনায় নেওয়া। উই শুড টেক এনভায়রনমেন্টাল ইস্যু ইনটু অ্যাকাউন্ট। আমরা যদি চিন্তা করি ট্রাফিক বিষয়টা, উই শুড টেক ট্রাফিক জ্যাম ইস্যু ইনটু অ্যাকাউন্ট। তো এনভায়রনমেন্টাল ইস্যুটা পরিবর্তন হয়ে যাবে ট্রাফিক জ্যাম, যেটা আমাদের বিবেচনায় নেওয়া উচিত। নাও নাম্বার 8 কি বলছে, মেক এন্ডস মিট, জীবিকা চালানো। মেনি পিপল স্ট্রাগল টু মেক এন্ডস মিট। তার মানে হচ্ছে সর্বশেষ দৈনন্দিন জীবনযাপন করার জন্য যে পরিমাণ খরচের দরকার বা অল্প কিছু টাকা পয়সা দরকার, তাই না? একেবারে তো টাকা ছাড়া আপনি চলতে পারবেন না।
মানে এখানে আমরা মেনি পিপল, এখানে যদি আমরা বলি মেনি স্টুডেন্টস স্ট্রাগল টু মেক এন্ডস মিট, তাদের জীবিকা নির্বাহ করতে যাদের ফ্যামিলিতে গার্ডিয়ান থাকে না তারা কিন্তু কষ্ট করে। A sense of achievement, সফলতার অনুভূতি, a sense of achievement. Completing a task gives me a sense of achievement. Okay, তারপরে হচ্ছে নাম্বার 10, keep in touch, যোগাযোগ রাখা। I keep in touch with my friends through social media. I keep in touch with my friends through social media মানে হচ্ছে আমি মানে যোগাযোগ রক্ষা করি বা তাদের সাথে কানেক্টেড থাকি কিভাবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এরপর হচ্ছে at the end of the day মানে হচ্ছে দিনের শেষে, শেষ পর্যন্ত। at the end of the day happiness matters most, সবকিছুর শেষে হ্যাপিনেসটাই হচ্ছে সবচেয়ে বড় বা গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 12 হচ্ছে a wide range of, বিভিন্ন ধরনের। the internet provides a wide range of information, অনেক ক্যাটাগরি, এখানে কোনো সুনির্দিষ্ট একটা তথ্য না, যেমন আপনি শুধু স্পোর্টস রিলেটেড ইনফরমেশন, এখানে স্পোর্টস না, এখানে স্পোর্টস আছে, এখানে পলিটিক্স আছে, এখানে হচ্ছে আপনার এন্টারটেইনমেন্ট আছে, এখানে হচ্ছে আপনার মনে করেন এডুকেশন আছে, সবই তো আছে কম বেশি। এই জন্যই বলা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ, ভ্যারাইটি আছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে আছে। নাম্বার 13 কি বলছে, বি অবসেসড উইথ, অতিরিক্ত আগ্রহ থাকা, কোন একটা বিষয়ে আপনার মাত্রার অতিরিক্ত আগ্রহ, আপনি সবকিছু ভুলে গেছেন, শুধুমাত্র এটা নিয়েই পড়ে আছেন। মেনি টিনেজার্স আর অবসেসড উইথ মোবাইল গেমস, এমন ছোট বাচ্চারা, অনেক সময় বলতে পারি আমরা যে মেনি ইয়াং পিপল আর অবসেসড উইথ সোশ্যাল মিডিয়া, অতিরিক্ত আগ্রহ এটার প্রতি বেশি কাজ করে। ওকে, নাও নাম্বার 14, স্টেপ আউট অফ মাই কমফোর্ট জোন, নিজের সীমা ছাড়ানো। I stepped out of my comfort zone to improve my English. আমি আমার ইংলিশকে উন্নতির জন্য কমফোর্ট জোনের বাইরে এসেছি। ওকে, ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিতে, ফ্রম মাই পার্সপেক্টিভ অনলাইন লার্নিং ইজ ইফেক্টিভ, আমার দৃষ্টিতে অনলাইন লার্নিং হচ্ছে কি যথেষ্ট পরিমাণ কার্যকর, মানে আমি মনে করি বা আমার সেন্স বলে, এটা যে সবসময় আপনারও মনে হবে ব্যাপারটা এমন না, এটা আমার দৃষ্টিতে। ওকে, এরপর হচ্ছে নাম্বার 16, ইট গোজ উইদাউট সেইং, বলার অপেক্ষা রাখে না। ইট গোজ উইদাউট সেইং দ্যাট হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল, এটা বলা হয়ে থাকে, অথবা হচ্ছে সবকিছুর মানে আগে হচ্ছে স্বাস্থ্য, আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি সবকিছুই করতে পারবেন। বি বেনিফিশিয়াল ফর, উপকারী হওয়া। এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ফর বোথ বডি এন্ড মাইন্ড, মানে হচ্ছে আপনার শরীর এবং মনের জন্য দুইটাই অনেক দরকার, এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল। ওকে, নাও নাম্বার 18, ফেস আ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। স্টুডেন্টস অফেন ফেস চ্যালেঞ্জেস ওয়াইল লার্নিং ইংলিশ, ইংরেজি শিখতে যে তারা অনেক সময় অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে থাকে। নাও নাম্বার 19, ইমপ্রুভ ড্রাস্টিক্যালি, দ্রুত উন্নতি করা। এক্সাম্পল কি, মাই স্পিকিং স্কিলস ইমপ্রুভ ড্রাস্টিক্যালি আফটার প্র্যাকটিস, তো প্র্যাকটিসের পর এটা দ্রুতই উন্নতি হয়েছে। হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট, ভালো প্রভাব ফেলা। রিডিং বুকস হ্যাজ আ পজিটিভ ইম্প্যাক্ট অন আওয়ার নলেজ, আমাদের জ্ঞানের উপরে অনেক বড় ধরনের প্রভাব পড়ে এই জায়গা। হাউ টু ইউজ দিস, ভেরি ইম্পর্টেন্ট, শুধু মুখস্থ করলে হবে না। আপনি ফ্রেজগুলো দেখলেন, এই যে ক্লাসটা আপনি দেখছেন মুখস্থ করে ফেললেন, কিন্তু স্ট্রাকচার ব্যবহার করতে হবে তো। ফ্রম মাই পার্সপেক্টিভ সোশ্যাল মিডিয়া ইজ ডাবল এজ সোর্ড, ইট হ্যাজ আ পজিটিভ ইম্প্যাক্ট অন কমিউনিকেশন বাট ইট ক্যান অলসো বি আ ওয়েস্ট অফ টাইম, এইভাবে আপনি ব্যবহার করতে পারেন। একটা এক্সাম্পল দেখালাম আপনাদেরকে। এরপরে আরো একটা এক্সাম্পল আছে বা আরো অ্যাডভান্স টিপ আছে আপনার জন্য, সেটা কি, 1 to 2 phrases per answer, মানে প্রত্যেকটা উত্তরে একটা বা দুইটার বেশি ফ্রেজ ব্যবহার করবেন না, এটা না হলে ওভার এক্সাজুরেটেড মনে হবে। ডোন্ট ওভার ইউজ, খুব বেশি ব্যবহার করা যাবে না। কিপ ন্যাচারাল টোন, এটা ব্যবহার করতে যে আপনার টোনের যেন খুব বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়ে যায়, সেটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ইউ নিড টু বি কেয়ারফুল অন দ্যাট। এতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেলস দেখলেন, জানলেন এবং বুঝলেন। নাও হোয়াট টু ডু। এখন এই ক্লাসে আমরা যে পিডিএফটা ব্যবহার করেছি, সেটা যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেল আইডিটি কমেন্ট করে দিবেন, আমাদের টিম থেকে আপনাকে রিচ আউট করবে ইনশাআল্লাহ। আর প্র্যাকটিস করতে যে দেখবেন অনেক ধরনের সমস্যা আসছে, সবগুলো সব জায়গায় ঠিকঠাক মতো ব্যবহার করতে পারছে না, এই ধরনের অনেক ইস্যু আসতে পারে। জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে। এনি টাইম আই উইল বি দেয়ার অর সামওয়ান ফ্রম মাই টিম উইল বি ফর ইউ ইনশাআল্লাহ।
তো যে কোনো বিষয়ে আমাদের রিচ আউট করেন, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।